মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। দলটির পতাকা তলে অবৈধভাবে কেউ বিক্ষোভ করলে তাকে আইনের মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংস্কার কমিশনগুলোর চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি। যতদিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করতে দেওয়া হবে না। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। বিপ্লবে গণহত্যার ৬ মাস না যেতেই কিভাবে আওয়ামী লীগ কর্মসূচি দেয়, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। খুনি হাসিনা বাংলাদেশে আসবে, তবে এসে সে আগে বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে। এদিকে দলটির কর্মসূচিকে গণবিরোধী উল্লেখ করে প্রতিহতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি সংগঠনের বৈঠকে এ ঘোষণা দেন বক্তারা। ভারতে বসে কর্মসূচি ঘোষণা শেখ হাসিনার বালখিল্যতা বলেও উল্লেখ করেন বক্তারা। ভারত সরকারকে বলবো ওনাকে ভালো চিকিৎসা দেন, কারণ ওনার মানসিক চিকিৎসার খুব দরকার।